তথ্য জেনে নিই। যদি আপনার নামের পাশে ডিলিট কথা লেখা থাকলে সেটার মানে কি, যদি আপনার পাশে অ্যাপ্রুভ কথা লেখা থাকে সেটার মানে কি। চলুন না, আমাদের পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে? না 28 তারিখ প্রকাশ হবে, অর্থাৎ শনিবার প্রকাশ হবে, 28/2/2026। কার নির্দেশে প্রকাশিত হবে? না সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হবে। কে প্রকাশ করবে? না ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করবে। অতীতে আমাদের পশ্চিমবঙ্গের মোট ভোটার কত ছিল? না 7,66,00,000। কত ভোটার বাদ গেছে? না 58 লক্ষের মতো কিন্তু ভোটার আমাদের বাদ গেছে। তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কত? না 7,08,00,000। চলুন এরপর সেটটি আমরা দেখে নেব আপনার নাম যাচাই করার পদ্ধতি। আপনারা দুইভাবে নাম কিন্তু যাচাই করতে পারবেন। একটা হচ্ছে অনলাইন পদ্ধতিতে যাচাই করতে পারবেন। কোন কোন ওয়েবসাইটে? এক হচ্ছে ইসিআই এর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নাম হচ্ছে voters.eci.gov.in, কিংবা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইলেকট্রাল অফিসারের কিন্তু একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা কি? eco.westbengal.wb.gov.in, এখানেও আমরা করতে পারবেন। তাছাড়া আপনারা কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, ইসিআই নেট অ্যাপ। এটা কিন্তু ইসিআই এর কিন্তু অ্যাপ। এবার চলুন, গ্রামের যে সমস্ত মহিলারা আছেন বা মানুষেরা যারা অনলাইন পারে না, তাই তাদের জন্য অফলাইনও কিন্তু ব্যবস্থা আছে। তারা কি করবেন? তারা তাদের বিএলওর কাছে যাবেন, নিজের নাম, ভোটার আইডি, এপিক নাম্বার ইত্যাদিগুলো বলবেন। তখন কি করবে? বিএলও তাদের কাছে যে হার্ড কপি আছে ভোটার লিস্টে, সেখান থেকে দেখে আমরা পয়সা সম্পর্কে বলে দেবে। এবার চলো সেট থ্রিতে আমরা দেখে নেব, কেউ যদি মনে করুন ভোটার আইডি বা এপিক নাম্বার না জানে, তাহলে তারা কি করবে? তাহলে তাদের করার কিচ্ছু নেই। তারা কি করবে? সিম্পল তারা এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আছে বা অ্যাপে আছে সেখানে যাবে। যাওয়ার পর কি করবে? যাওয়ার পর তাদের নাম, ডেট অফ বার্থ, জেলা, বিধানসভা কেন্দ্র পুট করবে, তখনই কিন্তু সে তার স্ট্যাটাস সম্পর্কে জেনে যাবে। চলুন সেট ফর আমরা কি দেখে নেব, আপনি আপনার নাম কিভাবে খুঁজবেন। ওকে, এক নম্বর হচ্ছে আপনি প্রথমে ইসিআই যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন, দিয়ে লিখবেন সার্চ ইন ইলেক্টর রোলে ক্লিক করবেন। সেখানে সার্চ বাই ডিটেলস, এখানে কিন্তু কোনো এপিক নাম্বার লাগবে না। এটা করলে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু ওখানে চলে আসবে। 2 নম্বর কি করবেন? ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন, গিয়ে সার্চ ইওর নেম অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার নাম এবং অন্যান্য তথ্য কিন্তু চলে আসবে। 3 নম্বর কি করবেন? ইসিআই যে নেট অ্যাপে আছে, যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন, সেখানে যাবেন, সার্চ ইওর নেম ইন ইলেকশন রোল বলে ওখানে যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমরা সব তথ্য পেয়ে যাবেন। এবার চলুন আপনার নামের পাশে ক্যাটাগরি সম্পর্কে জেনে নিই। যদি আপনার নামের পাশে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পাবেন। ওকে, যদি আপনার নামের পাশে ডিলিটেড কথাটা লেখা থাকে তাহলে কিন্তু আপনার নাম ডিলিট হয়ে গেছে। জেনারেলি কি হবে? যে মৃত ব্যক্তির পাশে কিন্তু ডিলিটেড কথাটা লেখা থাকবে। 3 নাম্বার কি? যদি অ্যাডজুডিকেশন এই কথাটা লেখা থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে বর্তমানে যে 50 লক্ষ ভোটারের যাচাই পর্ব আমাদের জুডিশিয়াল অফিস দ্বারা হচ্ছে, অফিসারদের দ্বারা হচ্ছে, তাদের নামের পাশে কিন্তু অ্যাডজুডিকেশন কথাটা লেখা থাকবে। অর্থাৎ আপনার নামের পাশে লেখা থাকলে আমরা কিন্তু তথ্য এখন যাচাই চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। ওকে, আর 4 নম্বর যারা নিউ ভোটার তাদের জন্য কিন্তু একটা আলাদা সাপ্লিমেন্টারি লিস্ট এবার কিন্তু করে দেওয়া হবে, এবং সেই লিস্টে কিন্তু এর সাথে কিন্তু থাকবে। এবার সেট 6 দেখে নেব, এই যে 50 লক্ষ যে সমস্ত ভোটারদের যাচাই পর্ব চলছে, তাদের সম্ভাব্য সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে? না সম্ভাবনা আছে মার্চের সেকেন্ড উইকে কিন্তু। ওকে, এবার চলুন, বাই চান্স যদি আপনার নাম ডিলিট থাকে বা আপনার নাম যদি ভুল থাকে, আপনার নাম যদি এখানে না থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে করতে হবে কি? ফর্ম 6 পূরণ করবেন, সেটার সাথে অ্যানাক্সার 4 এর সাথে গিয়ে বিএলওর কাছে গিয়ে জমা করে দিবেন, কিংবা আপনি অনলাইনে voters.eci.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল বুঝতে পেরেছেন। এই ব্যাপারে যদি আপনারা আরো ডিটেলস জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যারে আপনারা চোখ রাখুন। থ্যাংক ইউ।